কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। সারা বছর ধরে বাঙালিদের ঘরে ঘরে কোনো না কোনো অনুষ্ঠান পালন করা হয়। তেমনি 12 মাসে 13 পার্বণের মধ্যে একটি পার্বণ হলো এই জামাই ষষ্ঠী। আপনারা কি জানেন কয়েকশো বছর আগে জামাই ষষ্ঠী উৎসবটির সাথে জামাইয়ের কোনো সম্পর্কই ছিল না? অবাক হচ্ছেন? তাহলে চলুন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে জামাই ষষ্ঠীর সঙ্গে লেগে থাকা শত শত বছরে প্রাচীন রীতিনীতির কিছু ইতিহাস জেনে নিই। ভরা জ্যৈষ্ঠের শুক্ল ষষ্ঠী তিথিতে প্রতিটি বাঙালির ঘরে ঘরে এক উৎসবের আমেজ তৈরি হয়। এই দিনটিতে জামাই আদরের এলাহি আয়োজন করা হয়। বাঙালিরা এক নতুন আনন্দে মেতে ওঠে। বাঙালির এই পরম আদরের উৎসব কিন্তু একদিনে শুরু হয়নি। কয়েকশো বছর আগে এই তিথি ছিল অরণ্যের। প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই আজকে জামাই ষষ্ঠীর আত্মপ্রকাশ। দেবী ষষ্ঠী মাতৃস্বরূপা, তিনি পুত্রদান করেন, তাই বছরে 12টি ষষ্ঠী পালনের একটা রীতি ছিল। দিনকাল পাল্টেছে মানুষের চিন্তাধারা। আগের মতো আর ঘরে ঘরে নিয়ম করে প্রতিটা রীতিনীতি পালন হয় না, কেবল রয়ে গেছে এই অরণ্য ষষ্ঠী। একসময় এই ষষ্ঠী নির্দিষ্ট তিথিতে পালন করা হতো অরণ্যের মাঝে। এই বিশেষ দিনটায় গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন তার মেয়ে জামাইকেও। জামাই আসার পর শাশুড়ি তার কপালে দই চন্দনের ফোঁটা দিয়েছিলেন এবং মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করে পুজো দেন দেবী ষষ্ঠীর কাছে। সেই থেকে অরণ্য ষষ্ঠীর সাথে জুড়ে গেলেন জামাইরাও। একটা সময় ছিল যেখানে মেয়ের বিয়ের পর তার শ্বশুর বাড়িতে যেতে পারবেন না মেয়ের বাবা মা। যতদিন না মেয়ে সন্তান সম্ভবা হচ্ছে বা সন্তানের মুখ দেখছে, ততদিন বাবা মা মেয়ের বাড়িতে পা রাখতে পারতেন না। দিনের পর দিন মেয়েকে না দেখে বাবা মায়েদের মন অস্থির হয়ে উঠত। তাই বছরের এই সময়টা মেয়ে জামাইকে নেমন্তন্ন করে নিজের হাতে রান্না করে খাওয়াতেন তারা। এই প্রথাই ধীরে ধীরে জামাই ষষ্ঠী নামে পরিচিত হয়ে উঠল। সারা বছর অপেক্ষা করে থাকার পর এই জামাই ষষ্ঠীর দিনটা আপনারা কে কেমনভাবে উপভোগ করেন আমাদেরকে প্লিজ কমেন্টে জানাবেন। আরও এরকম অজানা ভিডিও দেখতে হলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন আর আমাদের ইউটিউব চ্যানেল গোলাপ মোটিভেশনকে সাবস্ক্রাইব করবেন।